ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো কারেন্টটা চলে গেছে না, সেই জন্যই একটুখানি আলোটা কম আছে। তো এখানে দেখো আমরা কী করছি, এই যে এখানে আমি বানাচ্ছি ফুচকা। তো আমার মেয়ের আবদার, তো ফুচকা খাবে, সেই কারণে একটু ঘরেই আমি পাঁপড়গুলো এনে রেখে দিই। যখন তখন বাইরে গিয়ে ওইভাবে খাওয়া সম্ভব না, সেই জন্য ঘরে আনা থাকলে না, সেই জন্য বানালে হয়ে যায় ফটাফট। আর সকালবেলা একটু মটর ছোলা সব সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, ছোলা মটর আলু এই যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এই ফুচকার আলুটা মাখবো। তো এই দেখো, এগুলো সাবুর ফুচকা হয়, কিন্তু ভালোই লাগে খেতে। তো এমনি ফুচকাগুলো বেশি ভালো, মানে বেশি টেস্টি হয় আর কি এগুলোর থেকে। এই ফুচকাটা খোলেই নি, একদম কুটি ছোট্ট হয়ে গেছে। চলে এসছিস? হ্যালো বন্ধু। তোমরা কোথায় গেলে বন্ধুরা? এটা আমার মা বানাচ্ছে এখন। তো আমরা কি খেতে চাও পাওয়া লাইক করে দাও। পাগলি ঐশী বুড়ি, দেখো কি সুন্দর পাপড় এসেছে। ফুচকার পাপড়। মা এটা দেখো কি দাঁড়াও, আমি আজ দিচ্ছি। এই দেখো ফুচকাগুলো ভাজা হয়ে গেছে। গরম কিন্তু মাম্মা, গরম কিন্তু। আর এবার আলুটা মেখে নেবো। মাম্মা কেমন লাগে ফুচকা খেতে? ভালো ভালো। দেখো আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো পেঁয়াজ, লেবু, এটা হচ্ছে গন্ধরাজ লেবু। ফুচকার জলে গন্ধরাজ লেবু দিলে বেশ ভালোই লাগে। তো এরকম গোল গোল করে এটার মধ্যে দিয়ে দেবো, এটা ফুচকার জলটার মধ্যে এরভাবে দিয়ে দেবো।
তো এই দেখো আমার ফুচকা বানানো রেডি হয়ে গেছে। তো ঐশী খাওয়ার জন্য একেবারে পুরোপুরি তৈরি, হ্যান্ড ওয়াশ করে নিচ্ছে। আর তোমাদের কার কার জিভ দিয়ে জল বেরোচ্ছে, জল পড়ছে বলো। এই দেখো হ্যান্ড ওয়াশ হয়ে গেছে, চলে আয়।